লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা হাজী সাহেবরা হজে গিয়েছেন ৪৫ দিন পরিবার পরিজন থেকে আলাদা হয়ে কতটা কষ্ট করে, সফরের কষ্ট, কত কষ্ট করে তারা সারা জিন্দিগির সব গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। কিন্তু চিন্তা করেন, যারা জিন্দিগিতেও হজে যাইতে পারবে না, সামর্থ্য নাই, হজে যেতে পারলো না, কিন্তু প্রত্যেক বছর যদি সে ৯ তারিখের রোজাটা রাখে, তাহলে এক বছর একটা রোজার দ্বারা ২ বছরের গুনাহ মাফ। তাইলে তার ৬০ বছরের জিন্দিগিতে যদি সে প্রত্যেক বছরে এই দিনে রোজা রাখে, তাহলে তো তার ১২০ বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। জিলহজ মাস চলতেছে, বড় বরকতময়, বড় মোবারকময়, বড় গুরুত্বপূর্ণ, বড় মর্যাদাপূর্ণ মাস। বিশেষ করে জিলহজ মাসের প্রথম ১০ দিন, আজকে দ্বিতীয় দিন, তাও আবার দ্বিতীয় দিনের বেশিরভাগ চলে গেছে, তো আর রয়েছে ৮ দিন, আর একদিনের ৪-৫ ঘন্টা। তো এই দিনগুলো, বিশেষ করে এই ১০ দিন, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে এই ১০ দিনের যে রাত্রিগুলো আছে, এই রাত্রিগুলার কসম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে খাইছে। ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর, আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খাইছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই 10 রাত্রি হইল জিলহজের 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 রাত্রি, প্রথম 10 দিন। যেই হাদিসটা পড়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। আল্লাহ তাআলার কাছে এমন কোনো দিন নাই, আর কোনো দিন নাই যেই দিনগুলোতে আমল আল্লাহর কাছে সবচাইতে প্রিয় নয়। সেই দিনগুলো, এই দিনগুলোর চাইতে সেই দিনগুলো হইল জিলহজের 10 দিন। দিনগুলো হইল কয় দিন? জিলহজের 10 দিন। এই দিনগুলোর আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলেন, সবচাইতে দামি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? এই দিনগুলোর আমল আল্লাহর কাছে সবচাইতে দামি, অন্য কোনো দিনের আমল আল্লাহর কাছে এই দিনগুলোর আমলের চাইতে দামি নয়। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? নবীজি বলেছেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও নয়। সুবহানাল্লাহ বলেন। অথচ জিহাদকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের সর্বোচ্চ নেক আমল বলেছেন, সর্বোচ্চ চূড়া বলেছেন। কিন্তু এই দিনগুলোতে জিহাদের চাইতেও এই দিনগুলোর ইবাদত আরও বেশি দামি। হ্যাঁ, এই দিনগুলোতে যদি জিহাদ হয়, তাহলে সেই জিহাদের দামও কী হবে? সবচাইতে বেশি হবে। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই। তবে ওই ব্যক্তির চাইতে দামি নয় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে নিজের জান মাল নিয়ে বের হলো, আর কোনোটা নিয়ে সে ফিরে এলো না, অর্থাৎ শহীদ হয়ে গেছে, শাহাদাত বরণ করেছে, তার চাইতে বেশি নয়। তাইলে শুধু এই এক ব্যক্তির আমলের দাম আল্লাহর কাছে বেশি, বাকি অন্য সমস্ত নেক আমলের চাইতে এই দিনগুলোর নেক আমল আল্লাহর কাছে সবচাইতে দামি। সুবহানাল্লাহ বলে। এই দিনগুলোর দাম আল্লাহ তাআলার কাছে এত বেশি, কারণ এই দিনগুলোতেই হজের আমল, কিসের আমল বলেন? হজের মতো গুরুত্বপূর্ণ আমল এই দিনগুলোতে হয়। আর হজের দাম কত? ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু সাওয়াবুন ইল্লাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ্জে মাবরুর, কবুল হজ, কেউ হজ করলো আর কবুল হইল, তার সওয়াব জান্নাত ছাড়া আর কিছু না। সুবহানাল্লাহ বলেন। তার বিনিময় সোজা জান্নাত। সোজা কি বলেন? জান্নাত। মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যে ব্যক্তি হজ করলো আল্লাহ তাআলার জন্য, আর হজ করার সময় সে কোনো গুনার কাজ করলো না,
ঝগড়াঝাটি করলো না, অশ্লীল কথাবার্তা কাজ করলো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে এমন নিষ্পাপ হয়ে দেশে ফিরে আসবে যেন তার মা তাকে আজকে জন্মদান করছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা হজ এটা আবার সবাই করতে পারে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা হজ সবার উপরে ফরজ করেন নাই। যারা বাইতুল্লাহতে যাওয়া আসার মতো যাদের সামর্থ্য আছে এবং এই সময়গুলোতে নিজের পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করে যেতে পারে, তাদের উপরেই আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। হজ তাদের উপরেই ফরজ। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা তো জানেন রহমাতাল লিল আলামিন, উম্মতের জন্য সবচাইতে দয়া মায়ার অধিকারী সাইয়্যিদুল আম্বিয়া প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো জানেন আমার সব উম্মত কি করতে পারবে না, হজ করতে পারবে না। তো তাদের জন্যেও তারা যেতে না পারলেও যেন কমপক্ষে দেশে থেকেও তারা যেন কিছু কি করতে পারে, এই সময়টা যেন তারা কিছু নেক আমল অর্জন করতে পারে। তো এই জন্য দয়ার নবী মায়ার নবী আমাদের জন্য কিছু ব্যবস্থা করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এবার কি ব্যবস্থা করেছেন ঘোষণা দিলেন, ইয়া আদিলু সিয়ামু কুল্লি ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। এই 10 দিনের, তাহলে 10 দিনের মধ্যে ঈদের দিন তো বাদ, ঈদের দিন ছাড়া বাকি 9 দিনের প্রত্যেক দিনের রোজা, একদিনের রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বছরের নফল রোজা রাখার সমান বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আলহামদুলিল্লাহ, অনেকেই আমরা রোজা রেখেছি, বাকি দিনগুলো আমরা রোজা রাখবো। কমপক্ষে বিশেষ করে আরাফার দিনের রোজা, অর্থাৎ 9 তারিখ। আরাফার দিন কয় তারিখ? 9 তারিখ। আমাদেরও 9 তারিখ, তাদের 9 তারিখ আগের দিন হয়, আমাদের 9 তারিখ পরের দিন হয়। তো এটা নিয়ে দ্বন্দ্বের কিছু নাই। যেহেতু তাদের 9 তারিখ হয়, আমাদের 8 তারিখ, আমাদের 8 তারিখ 9 তারিখে হয়, তাদের কত? আবার তাদের 10 তারিখে হবে, আমাদের 9 তারিখ। তো আমাদের হিসাবে তারিখ হিসাবে 9 তারিখ আরাফা, তো আমাদেরটাও, এখানে দ্বন্দ্বের কিছু নাই। তো 9 তারিখ আরাফার দিনের রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াস সানাতাল বাকিয়া, ইউকাফিরুস সানাতাল মাদিয়া ওয়াল বাকিয়া, রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলিম শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আশা করি 1 বছর আগের 1 বছরের পরের গুনাহ এই একদিনের রোজার দ্বারা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। কি লাগে আর বলেন, কি লাগে? লক্ষ লক্ষ টাকা খরচ করে যারা হাজী সাহেবরা হজে গিয়েছেন, 45 দিন পরিবার পরিজন থেকে আলাদা হয়ে কতটা কষ্ট করে, সফরের কষ্ট, কত কষ্ট করে তারা সারা জিন্দিগির সব গুনাহ মাফের ব্যবস্থা করেছেন। কিন্তু চিন্তা করেন, যারা জিন্দিগিতেও হজে যাইতে পারবে না, সামর্থ্য নাই, হজে যেতে পারলো না, কিন্তু প্রত্যেক বছর যদি সে 9 তারিখের রোজাটা রাখে, তাহলে 1 বছর একটা রোজার দ্বারা 2 বছরের গুনাহ মাফ। তাইলে তার 60 বছরের জিন্দিগিতে যদি সে প্রত্যেক বছরে এই দিনে রোজা রাখে, তাহলে তো তার 120 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে হাজী সাহেবের গুনাহ মাফ হবে, তার সারা জিন্দিগির গুনাহ মাফ। সারা জিন্দিগি মানে 60-70 বছর। আর যে হজে যাইতে পারলো না, এই একদিনে রোজা রাখার দ্বারা তার শুধু সারা জিন্দিগির গুনাহ মাফ হবে না, এর সাথে ডবল, এর সাথে আরো এই সমপরিমাণ জিন্দিগি তার ডবল গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। মালিক কি পরিমাণ দয়া করেছে, কি পরিমাণ দয়া করেছে, কি পরিমাণ সুযোগ দিয়ে রেখেছে আমাদেরকে। এবং প্রত্যেক দিনের রোজার কথা তো শুনাইলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক দিনের রোজা 1 বছরের নফল রোজার সমান সওয়াব। সুবহানাল্লাহ বলে। ওয়ায়াদিলু কিয়ামু কুল্লি লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। এবং এই দিনগুলো রাতের বেলা ইবাদত করা লাইলাতুল কদরে ইবাদত করার সমান সওয়াব। সুবহানাল্লাহ বলে। কথা শুনতেছেন আপনারা সবাই? তা কেউ কেউ ঘুমাইতে আছেন যে আল্লাহ তাআলা এত সওয়াবের কথা বলতেছে, রসুল বলতেছে, আল্লাহটা আল্লাহ রসুলেরটা লইয়া ওনারা থাক, আমি আমারটা লই থাই, আমি আমার জুরানি লইয়া থাই। এই কিছু কিছু মুসল্লির এই দশা,
সারা সপ্তাহে মনে করেন আসে জুমার দিন বয়ান শুনে, কিন্তু সেটাও কি করে বলেন, জিমাইয়া জুরাইয়া সেটাও শেষ। কত বড় অফারের কথা আল্লাহ রসুল আমাদেরকে শোনাইতেছে। বলেন আলহামদুলিল্লাহ। প্রত্যেক রাতের ইবাদত একেবারে নির্দিষ্ট, রমজানেরটা তো কিনা নির্দিষ্ট না, লাইলাতুল কদর শেষ 10 রাত্রির বেজর রাত্রিগুলোতে কি আছে হওয়ার সম্ভাবনা, তাহলে নির্দিষ্টভাবে না। আর এক একটা লাইলাতুল কদর মানে 1000 মাস, এক টানা 1000 মাস ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব, এর চাইতেও বেশি সওয়াবের অধিকারী। সুবহানাল্লাহ বলে। বছরের হিসাবে 83 বছর 4 মাস, না না 83 বছর 4 মাস না, এর চাইতে বেশি। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে কি বলেন, বেশি বেশি। তাহলে এই জিলহজ মাসের এই 10 দিন আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নেয়ামত দান করেছেন বলেন। এজন্য আমরা প্রত্যেকেই, সাধারণ মুসল্লি যারা আছি, তালেবুল ইলম ভাই যারা আছে, প্রত্যেকেই আমরা কদর করব। যতদিন আল্লাহ তাআলা হায়াতে বাকি রাখবে, জিলহজ মাসের আমরা কি করব, সবচাইতে বেশি ইবাদত বন্দেগীতে সবচাইতে বেশি মূল্যায়ন করব জিলহজ মাস। জিলহজ মাসের এই 10 দিন, ঠিক আছে, মনে থাকবেন ইনশাআল্লাহ।